মুরগির মতো মোরগ আসলে কেমন হতে পারে। উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সেবাগ্রত আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব ফার্মি মুরগি, মোরগ এবং মুরগি কিভাবে আপনারা চিনবেন। অনেকে আছি যারা অনেকদিন যাবত মুরগি পালন করে থাকি, কিন্তু আসলে অনেকেই বলি যে ঠিকভাবে ডিম দেয় না। সেখানে যদি মুরগির মতো মোরগ থেকে থাকে তাহলে তো সমস্যা হতেই পারে। তো দেখতেছেন আপনারা, মাশাআল্লাহ ডিম পেড়ে রেখে দিয়েছে। সকালেও ডিম উঠিয়ে ফেলেছি, আর দুপুর টাইমে ডিম পেড়ে রেখে দিয়েছি। মাশাআল্লাহ আসলে খামার এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, ডিম উঠানোর যে সময়টা। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন, আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো প্র্যাকটিক্যালি ফার্মি মুরগির মতো মোরগ আসলে কেমন হতে পারে। তার আগে খাবারটা দিয়ে নেই। আপনারা যারা ফার্মি মুরগি পালন করবেন ভাবতেছেন, তারা একটু জেনে বুঝে পালন করার চেষ্টা করবেন। আসলে এই যে দেখতেছেন আপনারা, লিটারগুলোর অবস্থা যদি দেখেন তাহলে খেয়াল করে দেখবেন, লিটারগুলো কিন্তু মোটামুটি পরিবর্তন করে দেওয়ার সময় হয়ে গেছে। দেখতেছেন আপনারা, লিটারগুলো কিন্তু আর ঝরঝরা নেই। ডিমগুলো উঠিয়ে রাখি। তো আপনাদের মাঝে যেটা বলতেছিলাম যে লিটার আসলে পরিবর্তনের সময় 10 দিন, 15 দিন, 2 দিন এরকম না। লিটারগুলো হচ্ছে যখনই দেখবেন ঝরঝরে নেই, তখনই আপনারা লিটারগুলো পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর খাবারের পাত্র আপনারা সবসময় মুরগি বেঁধে বেশি রাখার চেষ্টা করবেন। 60টা মুরগির জন্য আমি এখানে 6টা খাবারের পাত্র রেখে দিয়েছি, যাতে করে অনায়াসে সবগুলো মুরগি খাবার খেতে পারে। মূল বিষয়টায় চলে যায়। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু বেশ কিছু ফার্মের মুরগি রয়েছে এবং এর ভিতরে রয়েছে মোরগ। আর একটা কথা হচ্ছে, নর্মালি বোঝা যায় 2 মাস 3 মাস পরেই বোঝা যায়। ফার্মি মুরগির মোরগ এবং মুরগি নিয়ে আসলে তেমন ভাবে ভিডিও দেওয়া বা বলার কিছু নেই, কিন্তু বলার কারণ একটাই, হয় 1 থেকে 2 মাসের মধ্যে দেখা যায় যেগুলো মোরগ ডাকে, এবং অনেক মোরগ রয়েছে যেগুলো ডাকে না। কিন্তু আপনারা বলতে পারেন ওটা মুরগও না মুরগিও না, মাঝামাঝি একটা অবস্থান আপনারা বলতে পারেন। এরকম মুরগি আমি একটা পেয়েছি, যার ফলে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে যদি দেখেন আপনারা, এগুলো হচ্ছে মুরগি আর মুরগ। মুরগি এবং মুরগের ভিতর পার্থক্যটা আপনাদের মাঝে একটু দেখে দেই। ডিমের মুরগি যেহেতু আসলে ওইভাবে ধরা ঠিক হবে না, ধরতে গেলে সমস্যা দেখা দিতে পারে। তো যার ফলে আসলে মুরগি ধরবো না, মুরগও ধরবো না, দেখা যাচ্ছে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ডিমের মুরগিকে সবসময় যতটা এলোমেলো না করা যায়, অর্থাৎ নড়াচড়া যাতে না করে, এরা যদি মারামারি পারাপারি করে তাহলে দেখবেন মুরগির ডিম ভেঙে মুরগি মারা যাবে। এই মুরগিটারে দেখবেন আপনি মুখের নিচে যে লাল ঝুঁটি রয়েছে সেগুলো কিন্তু আকারে বেশি একটা বড় না, এবং মাথার যে ঝুঁটি সেটাও কিন্তু খুব বেশি বড় না। যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনারা। আর আমি আপনাদেরকে একটা সেই কাঙ্ক্ষিত, যদিও এটা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও দিয়েছি, তারপর আবার আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা যদি এইটারে ফলো করেন, এই মুরগিটারে, অর্থাৎ এটা মুরগি বললে ভুল হবে, এটা কিন্তু মোরগ। দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, নাকের নিচে যে ঝুঁটি দেখেন কতটা বড়, আপনারা দেখতেছেন ভিডিওতে। এই যে দেখতেছেন আপনারা, এটা কিন্তু নাকের নিচে যে ঝুঁটি, এটা কিন্তু অনেক বড়, এই যে দেখতেছেন আপনারা। এবং পিঠের যে সাইজটা, গলার যে সাইজ, সেটা অনেক লম্বা আকৃতির হয়ে থাকে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই চিহ্নিত করার চেষ্টা করবেন। এরকম যদি দেখেন, এবং পিছনের যে লেজটা দেখেন অনেকটা খাড়া আকৃতির। তো এটা হচ্ছে মুরগ মানে বলতে যায় এটা মুরগির মতো মোরগ আর কি। তো এই জিনিসটার জন্য আপনাদের মাঝে নতুন করে ভিডিওতে আসলাম। আমরা অনেকেই মুরগি পালন করে থাকি 10, 20টা, 15টা, দেখা যাচ্ছে যে ডিম পারে না। 10টা মুরগি পালন করলে সেখান থেকে 5টা 6টা ডিম আসে। এরকম 100 মুরগি পালন করতে গেলে দেখা যাচ্ছে 60টা 40টার মতো ডিম আসে। তো তখন আপনারা বুঝে নেবেন, একটু খেয়াল করে দেখে নেবেন যে 2-1টা এরকম যদি ক্রস মুরগি থাকে, এটা ক্রস এই জন্য বললাম, এটা মুরগিও না এবং মুরগও না। এরকম যদি মুরগি থেকে থাকে খামারে, তাহলে কিন্তু ডিম পাবেন না, এটাই স্বাভাবিক। অনেকে এই বিষয়টা নিয়ে বেশি প্রশ্ন করে থাকেন যে ভাই ফার্মি মুরগ এবং মুরগি কিভাবে চিনবো। আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন যে মাথার ঝুঁটিটা একটু বড় থাকবে, এবং কানের নিচের যে ঝুঁটিটা সেটা আকারে বড় থাকবে, এবং লেজের যে আকারটা সেটা একটু লম্বা আকৃতির থাকবে। এরকম যদি দেখেন আপনারা, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে মুরগির মতো মোরগ। আর এগুলো পালন করে কোনো লাভই নেই, এগুলো থেকে কখনো ডিম আশা করা যাবে না। তো আবার আপনাদের মাঝে দেখাই, এই যে দেখতেছেন আমার এখানে একটাই রয়েছে, এই যে এটা, এই যে দেখতেছেন আপনারা। আর মুরগির যে সাইজটা সেটা হবে একটু গোল আকৃতির, প্রত্যেকটারই গোল আকৃতির, কিন্তু এটারে লক্ষ্য করে দেখেন আপনারা, এটা কিন্তু লম্বা আকৃতির। তো আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি মোরগ এবং মুরগির যে পার্থক্য সেটা। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।